হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, চিকেন দিয়ে মাটির নিচের আলু। তো জানি না আপনারা এভাবে খেয়েছেন কিনা, কিন্তু আমার এই রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। তো দেখেন, এখানে কিন্তু আমি মাটি রোপণ করছিলাম চারা লাগানোর জন্য। চারা লাগাতে আমার খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পেলাম একটা মাটির নিচের আলু। এটা কিন্তু একদম ছোট, বেশি বড় হয়নি, কিন্তু খাওয়া যাবে। এটা কিন্তু অনেক বড় হয়, 8 কেজি হয়, 10 কেজি হয়, কিন্তু এটা তো এখানে আছে জানি না। তো মাটি রোপণ করার সময় এটাকে দেখতে পেলাম, তাই তুলে নিয়ে আসলাম চিকেন দিয়ে রান্না করার জন্য। তো আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটা কিন্তু মাছ দিয়ে বলেন, গরুর মাংস দিয়ে বলেন, মুরগির মাংস দিয়ে বলেন, সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে আমি ভালোভাবে ছিলে নিলাম। ছিলে নিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপর যে সাইজ আমি রান্না করব সেভাবে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমি ভালোভাবে ভাপিয়ে নেব। এটা কিন্তু হালকাভাবে ভাপিয়ে নিতে হবে। তো এখানে আমি তারপর নিয়ে নিলাম চিকেন পরিষ্কার করে। তারপর এখানে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর আদা রসুন বাটা। তারপর যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এই মশলাটাকে আমি তেলের মধ্যে অল্প পরিমাণে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দেব। এই মশলাটার সাথে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। এখানে আমি কোনো পানি দিচ্ছি না, এভাবে আমি মশলার সাথে ভেজে তারপর রান্না করব, কারণ এভাবে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখেন, আমি বারবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প পরিমাণের পানি, যাতে করে মাংসটা কষানো হয়ে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প পরিমাণের পানি, যেটা মাংসের সাথে একটু ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপর এখানে আমি যে আলুটা ভাপিয়ে রেখেছিলাম সেই আলুটা এই মাংসের সাথে আমি একটু পরে দিয়ে দেব কষানোর জন্য। তো এই দেখেন, আলুগুলো আমি কিন্তু ভাপিয়ে নেওয়ার ফলে এরকম হয়েছে। তারপর আমি মাংসের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি আবারও ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো দিয়ে দেব পানি। তারপর এটাকে আমি ভালোভাবে একদম হাই হিটে রান্না করে নেব, যাতে করে মাংস এবং আলু দুটোই ভালোভাবে রান্না হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তো দেখেন, প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে একটু পরপর নেড়ে চেড়ে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।